চা গরম, চা গরম। কি যে করি, গেটুদার জন্য আমার চায়ের দোকান তো টিকিয়ে রাখা বিষম দায়। অনেক টাকা বাকি পড়ে আছে তার কাছে, আজকেও দেখা যায় এদিকে আসছে। এ শালা টাকা তো দেয়ই না, বরঞ্চ খালি প্রতিদিন বাকি খেয়ে যায়। কি গো পটাদা, চা বিক্রি করছো? না না, আখের রস বিক্রি করছি, দিব নাকি এক গ্লাস? কি গো পটাদা, এত রেগে যাচ্ছ কেন? দেখতেই যখন পারছিস আমি চা বিক্রি করছি, তাহলে জিজ্ঞাসা করার কি আছে? চট করে এক কাপ চা দিয়ে দাও তো। তোর কাছে আগের 50 টাকা বাকি আছে, ওটা দে, তারপর চা দেব। পটাদা, তুমি কেন এত চিন্তা করছো গো? ওই আগের টাকা আর আজকের টাকা একসাথে দিয়ে দেব। তুমি আগে আমার এক কাপ চা দাও না গো। তুই প্রতিদিনই বলিস আগের টাকা আর আজকের টাকা একসাথে দিয়ে দিব, এই বলে চা খেয়ে তুই চট করে চলে যাস। আজকে আর চা দিচ্ছি না, আগে অগ্রিম টাকা দে, তারপর তোকে চা দিচ্ছি। এই আজকে তোমাকে টাকা দিবই দিবই, তোমার টাকমাতার দিব্যি দিয়ে বলছি। প্রতিদিন কোনো না কোনো দিব্যি দিস। একদিন আমার গ্যাস সিলিন্ডারে দিব্যি দিয়েছিলি, টাকা দিসনি বলে গ্যাস সিলিন্ডারটা লিক হয়ে গিয়েছিল। একদিন আমার সাইকেলটার দিব্যি দিয়েছিলি, টাকা দিসনি বলে সাইকেলটা চুরি হয়ে গিয়েছিল। গতকাল আমার বইয়ের দিব্যি দিয়েছিলি, তাই গতকালকে বইয়ের সাথে আমার ঝগড়া হয়েছিল। সকালেই বউ রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছে। আজ তোর কোনো দিব্যি টিপি মানি না, তুই টাকা দে, তারপর চা খাবি। সত্যি বলছি, তোমার ওই চায়ের কেতনির দিব্যি দিয়ে বলছি, তোমাকে টাকা আজ দিবই দিবই। দেখ, এই চায়ের কেতনিটা আমার অনেক দামি। ইংরেজ সরকাররা এই দাদুদেরকে চা খাইয়ে শিখিয়ে গিয়েছিল, এই কেতনিটাও দিয়ে গেছিল। তাই আমি চায়ের দোকান দিয়েছি, ইংরেজদের একটা ইতিহাস বাংলাদেশে রাখার জন্য। তোমার চায়ের কেতনির আবার কি হবে? তুই দিব্যি কেটে টাকা না দিলে যদি চায়ের কেতনিটা আমার চুরি হয়ে যায়, তাহলে? চুরি হবে না গো, হবে না। আজ আমি তোমার দোকানে চা খেয়ে যত বকেয়া টাকা আছে সকল টাকাই একসাথে পরিশোধ করে দিয়ে যাব। তুমি একটু টেনশন করো না গো। তুই তো টাকা আমাকে দিবি, তাহলে চা খাওয়ার আগেই আমাকে টাকা দিয়ে দে, তাহলে তো আর ঝামেলার কিছু থাকে না। তুমি কখনো ইতিহাস গেটে দেখেছো? না, আমি কোনো ইতিহাস বুঝি না। আমি 2 পাস করেছি, আমি ওই ইতিহাস পড়ার মতন আমার সময় নেই। ওই পড়াশোনার ইতিহাস না গো, আমি চা খাওয়ার ইতিহাসের কথা বলছি। চা খাওয়ার ইতিহাস কখনো গেটে দেখেছো? চা খাওয়ার ইতিহাস, সেটা আবার কি, একটু শুনি। এই চা খাওয়ার ইতিহাস তুমি বুঝো না? তাহলে একটু শুনো মন দিয়ে, আমি বলছি। এই যে কাস্টমার আগে চায়ের দোকান থেকে চা খায়, তারপর চায়ের দাম দেয়, তার মানে চায়ের টাকাটা চা খাওয়ার পরে দেয়। বিশ্বাস না হয় খোঁজ নিয়ে দেখতে পারো। ইতিহাস ভূগোল যাই বলে বলো, তুই আগে টাকা দে, তারপর চা পাবি। তার মানে পটাইদা, চা খাওয়ার চিরন্তন বাণীগুলো তুমি কি লঙ্ঘন করবে? আমি বললাম তো, আমার এক কথা 100 কথার সমান। আগে টাকা দে, তারপর চা পাবি। চা না দিলে আমি কিন্তু চেঁচিয়ে লোকজন জড়ো করে তোমার দোকানের বদনাম করে দেব। তুই লোকজন জড়ো করলে আমি বিস্কুটের লোভ দেখিয়ে পাড়ার সকল পাগলা কুকুরগুলোকে জড়ো করে তোর পিছে লেলিয়ে দিব, তখন লেজ গুটিয়ে পালিয়ে যেতে পারবি না। এখন আর পটাদা সহজভাবে বুঝবে না, একটু কায়দা করে বলতে হবে। ওকে পটাদা, কত টাকা পাবে আমার কাছে বলো? এবার লাইনে এসেছিস। আগের 50 টাকা, আজকের 5 টাকা, এই 55 টাকা দিলেই চলবে। আচ্ছা, বুঝতে পারছি। টাকাটা কি ক্যাশে দেব না অনলাইনে দেব? দে, ক্যাশেই দে। আচ্ছা, টাকাগুলো কি কয়েন দেব না নোট দেব? তুই নোট দে। ঠিক আছে, নোটগুলো কি নতুন দিব না পুরাতন দিব? নতুন নোট পেলে কেউ কি পুরনো নোট নিতে চায়? তুই নতুন নোটই দে। তোমাকে কি 5টা 10 টাকার নোট আর একটি 5 টাকার নোট দেব, নাকি একটি 50 টাকার নোট আর একটি 5 টাকার নোট দেব? আমার খুচরো টাকার অনেক দরকার, 5টি 10 টাকার নোট দে আর একটি 5 টাকার নোট দে। আচ্ছা, নোটগুলো কি একসাথে দেব না একটি একটি করে দেব? আচ্ছা, মুশকিল তো, তুই সবগুলো নোট একসাথেই দে। দেবার সময় সবগুলো 10 টাকার নোটের উপর 5 টাকার নোট রাখবো, নাকি 5 টাকার নোটের উপর সব 10 টাকার নোটগুলো রাখবো? তুই আর আমার মিজাজ খারাপ করিস না। তুই 10 টাকার নোটের উপর 5 টাকার নোট রাখবি, নাকি 10 টাকা নোটের ভিতরে 5 টাকা রাখবি, না 5 টাকা নোটের ভিতরে 10 টাকা রাখবি, সেটা তোর ব্যাপার। তুই আমাকে টাকা দিলেই হলো, তুই আগে টাকা দে। পটাইদা, তুমি এত রেগে যাচ্ছ কেন? এই টাকাগুলো দেওয়ার সময় ডান হাতে দিব নাকি আমার বাম হাতে দিব তোমাকে? তুই ডান হাতেই দে। টাকাগুলি তোমার ডান হাতে দিব না বাম হাতে দিব? টাকা আমার কোনো হাতে দিতে হবে না, টাকা আমার সামনে রাখ, তাতেই হবে।
কাম সারছে পটাদা, তোমার আজকে ব্যাড লাক। মানি ব্যাগটা আনতেই তো ভুলে গেছি, তোমাকে টাকা দেবো কিভাবে? এই এত কিছু বলার পরে তুই বলছিস মানি ব্যাগ আনতে ভুলে গেছি? কি সাংঘাতিক রে বাবা। দে দে, তুই অনলাইনে টাকা দে আমার। তোমার ব্যাংকের অ্যাকাউন্টটা কি সরকারি ব্যাংকের না বেসরকারি ব্যাংকের? এই আবার শুরু হলো, আমার ব্যাংকের অ্যাকাউন্টটা সরকারি। অ্যাকাউন্টটা কি সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। তুই যদি আরেকটা প্রশ্ন করিস তাহলে কিন্তু গরম চা আমি তোর নাকে মুখে ছুঁড়ে মারবো। তুই দেখ, তুই আরেকটা প্রশ্ন কর আমাকে, দেখ তোকে আমি গরম চা ছুঁড়ে মারছি কিনা। বেশি উত্তেজিত হয়েও না পটাদা, এটাই লাস্ট প্রশ্ন। এই অ্যাকাউন্টটা কি তোমার নামে না তোমার বইয়ের নামে? অ্যাকাউন্টটা আমার নামেও নয়, আমার বইয়ের নামেও নয়, অ্যাকাউন্টটা হলো আমার শাশুড়ির নামে। দে তুই, এবার টাকাটা তুই দিয়ে দে। দাঁড়াও দাঁড়াও পটাদা, তুমি আর রাগ করো না, আমি তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি গো, দিয়ে দিচ্ছি। এই দেখো, তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি কিন্তু যাচ্ছে না, বারবার ফেলতে দেখাচ্ছে। এই যে দেখো, তুমি এসে একবার দেখো। কই দেখি। এই দেখো, তোমার নিজের চোখে দেখো। তোর অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তো, নাকি এমনি এমনি দেখাচ্ছিস তুই? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে না, তোমার এই দোকানটা আমি 3বার কিনে নিতে পারবো জানো। থাক থাক, তোর আর বড় বড় ডায়লগ দিতে হবে না, তুই আবার ট্রাই কর, দেখা যাক। এই পর্যন্ত আমি 114 বার ট্রাই করে ফেলছি, বারবার শুধু ফেলটি দেখাচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো পটাদা, তুমি আমারে শীঘ্রই 1 কাপ চা দাও, আমি সন্ধ্যাবেলা তোমার এই 4 টাকা আর বকেয়ার টাকাগুলো পরিশোধ করে যাব। বুঝেছি বুঝেছি, এই বেটা আমার সাথে চালাকি করছে, কিন্তু চালাকি আজ আমি ছুটাচ্ছি ওকে। কিছু বললে পটাদা? কই না তো, কিছু বলিনি। বল, তোকে কি চা দিব? দুধ চা দিব না লিগার চা দিব? তুমি জানো না পটাদা, আমি কি চা খাই? তোকে যে আনসার দিতে বলছি তুই সে আনসার দে। বল তুই কি চা খাবি? আমার 14 পুরুষে কখনো লিকার চা খায়নি। দাও, লিকুইড দুধেরই চা দাও। ও, লিকুইড দুধেরই চা দেব? বেশ, তাহলে বল, গরুর দুধের চা দেব না মোষের দুধের চা দেব? মোষের দুধের চা খাবো না, তুমি গরুর দুধেরই চা দাও। আচ্ছা, গরুর দুধের চা দেব তো। বল, দেশি গরুর দুধের চা দেব না অস্ট্রেলিয়ান গরুর দুধের চা দেব? অস্ট্রেলিয়ান গরুর দুধ পাতলা হয়, তুমি দেশি গরুর দুধ দিয়েই চা দাও। আচ্ছা, এবার বল, কালো গরুর দুধের চা দেব না সাদা গরুর দুধের চা দেব? তুমি সাদা গরুর দুধের চাই দাও। এবার বল, জলে দুধ মেশানো চা দেব না দুধে জল মেশানো চা দেব? জলে আবার কেউ দুধ মিশায় নাকি? তুমি দুধে জল মিশানোই চাই দাও। নে, এবার বল, চিনি দিয়ে চা দিব না চিনি ছাড়া চা দিব? তুমি কি মনে করেছো তোমার মতো আমার ডায়াবেটিস? আমার কোনো ডায়াবেটিস নেই, তুমি যে পর্যন্ত পারো চিনি দিয়ে আমাকে চা দাও। চা কি কাপে দিব না প্যাকেট করে দিব? কি বলছো? চা কি কেউ প্যাকেট করে বেচে? আচ্ছা, মুশকিল করছো তো। তুমি যেমনে পারো তেমনিই দাও, চা আজকে আমাকে খেতে দাও, আমি চা খেয়ে চলে যাই। অত রেগে যাচ্ছিস কেন? চাটা কি ছোট কাপে দিব না বড় কাপে দেব? আমি আর পারছি না বাবা, তুমি ছোট কাপেই দাও, তুমি ছোট কাপেই দাও তো। তুই এখনই বিরক্ত হচ্ছিস কেন? পারতে তো কি হবেই, কম জ্বালাইছিস না তুই। তুই অনেকক্ষণ জ্বালাইছিস, এবার দেখ তোর কেমন জ্বলে। বাপরে বাপ, এটা তো চা খাওয়া নয়, এটা মনে হয় যুদ্ধ করা। এবার বল, গরম চা দেব না ঠান্ডা চা দিব? পটাদা, আমি মাপ চাইছি ভাই, আমি তোমার কাছে মাপ চাইছি। আমি আর ভবিষ্যতে কোনোদিন চা খাইতে কোনো দোকানে যাব না ভাই। বাপরে বাপ, আমার মনে হচ্ছে এখন আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। পাগল পরে হবি? বল আগে কেমন ভাবে চা দেবো, চাটা তুই খেয়ে নে। এবার বল, চাটা তুই তোর ডান হাত দিয়ে ধরবি না বাম হাত দিয়ে ধরবি? রাখো পটাদা রাখো, তোমার চা তোমার কাছেই রাখো। আমি আর তোমার চা খেতে চাই না, আমি বাড়িতে গিয়ে গরম পানি খেয়ে নিব ভাই। আমি যাই ভাই, আমি যাই। বল কেমন দিলাম, বাকিতে আরো চা কি খাবি না ভবিষ্যতে কোনো খাওয়ার আশা করবি? বল, এবার বুঝতে পারবি তো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর যত পারবেন লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখবেন আর হাসবেন, প্রাণ খুলে হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সকলেই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।